আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলেই? আসলে কুয়াকাটা হুজুরের আগ দিয়ে কথা চলে না, তারপরেও বন্ধুর পরিচয়ে আসা। আমি এর আগে এই চট্টগ্রাম অঞ্চলে কখনো আসি নাই। কক্সবাজার ওই সাইডে যাওয়া হয়েছে, তো হুজুর খানা খাইতেছেন, তার আগ দিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে দোয়া নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড রাজশাহী বিভাগীয় সেক্রেটারির দায়িত্বে আছি। এরপরে ইসলামী যুব আন্দোলন পাবনা জেলা শাখার সেক্রেটারির দায়িত্বে আছি। এই দায়িত্ববোধ থেকেই এত দূরে সফর করা, সকালেই চলে যাব। কিছু কথা রাখার নিয়ত করেছি। আল্লাহ তাআলা যেন এমন কিছু দামি কথা আমাদেরকে বের করেন যে কথার দ্বারা আমরা সকলেই আল্লাহওয়ালা হয়ে যাই। সকলেই বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতে দরুদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. محبت شغلك الله نبي ذكر করি. لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে ফজলুল উলুম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা ও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের উদ্বোধন উপলক্ষে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের মাগরিব থেকে শুরু করে পর্যন্ত হযরত উলামা হযরতদের জবানে গুরুত্বপূর্ণ নসিহত শুনেন। এই মুহূর্তে আমি গুনাহগারের জবানে দিনে কিছু নসিহত আমলের নিয়তে বলবার শুনবার মতো তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, আমরা সকলেই অন্তর থেকে অত্যন্ত মহাব্বত নিয়ে দরদ নিয়ে শুকরিয়া আদায় করি, আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যে বিষয়ের উপরে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে হাদিস তেলাওয়াত করেছি, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব হুজুর আসার আগ পর্যন্ত। তবে এই সাইডে যে পরিমাণ আওয়াজ দিতেছে তো কথা বলাই সম্ভব না। ভাই কথা বলেন কেন? ভাইরা আমার, আমাদের এক নম্বর পরিচয় হলো আমরা এই পৃথিবীতে সকলেই মানুষ। কি কথা বলেন? ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা মানুষ ছাড়াও এই পৃথিবীতে আরো প্রায় 18,000 প্রকারের মাখলুকাত সৃষ্টি করেছেন। এই 18,000 প্রকারের মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা সবথেকে ইজ্জত আর সম্মান বেশি দিয়েছেন মানুষের। ঠিক কিনা ভাই? মানুষ সব দিক থেকে দুর্বল। কুরআনুল কারীমে মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা। ভাইরা আমার, খেয়াল করে আলোচনা শুনেন, কথা বললে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যাপারে বলেন মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। 18,000 প্রকারের মাখলুকাতের মধ্যে মানুষ হলো সব থেকে দুর্বল সৃষ্টি। বলেছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়া বলেন, বলেছেন কে? আল্লাহ। আপনারা বলবেন যে হুজুর এটা কেমনে সম্ভব, আমাদের থেকেও তো অনেক দুর্বল প্রাণী আছে। আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন যে আমাদের থেকে দুর্বল প্রাণী পৃথিবীতে নাই। আল্লাহ যেটা বলেছেন সেটাই সত্য। ভাইরা আমার, আপনাদের এই চিটাগাঙে রাত হয়, এখন গভীর রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যাইতেছে। আপনার বাড়ি গ্রামগঞ্জে, আপনার বাড়ি শহরে আপনার বাড়ি না। গ্রামের মধ্যে এত আলো সজ্জল হয় না, এত আলো থাকে না, বাতি থাকে না, লাইট থাকে না। আমরা যারা গ্রামে বসবাস করি আমরা জানি রাত যদি গভীর হয়, আপনাদের চিটাগাঙের কোন কুকুর অন্ধকারে চলাফেরা করার জন্য কি টর্চ লাইট ব্যবহার করে? আওয়াজ হয় নাই? করে? চিটাগাঙের কোন কুকুর তথা বাংলাদেশের কোন কুকুর রাত গভীর হয়ে গেলে কি অন্ধকারে চলাফেরার জন্য টর্চ লাইট ব্যবহার করে? আপনাদের এলাকার কোন বিড়াল অন্ধকারে চলাফেরার জন্য টর্চ লাইট ব্যবহার করে? কোন মানুষকে, কোন যুবককে, টাটকা যুবককে যদি বলা হয় যুবক রাত হয়ে গেছে, অন্ধকারের রাত, তুমি অন্ধকারে এখান থেকে একটানা 10 মিনিট দৌড়াবা, 10 মিনিট দৌড়ানোর পরে তোমাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে, লাইট দেওয়া হাতে দেওয়া হবে না, অন্ধকারেই দৌড়াতে হবে। আমরা কেউ কি রাজি হব? আমরা বলবো হুজুর অন্ধকারে দৌড়ানো সম্ভব না, কোথায় পড়ে নাক মুখ ফাটবে, টাকা দিয়া করবো কি? কথা বলেন ঠিক কি ঠিক না? বলুন তো, চোখের পাওয়ার আমাদের বেশি না ইঁদুরের বেশি? আওয়াজ হয় নাই? চোখের পাওয়ার আমাদের বেশি না কুকুরের বেশি? কিতাবের মধ্যে লেখা হয়েছে একজন ইঁদুর বিড়াল দিনের বেলা যা দেখে রাতের অন্ধকারে তার কয়েক ডবল বেশি দেখে। আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনাদের এলাকার যারা দূরে আছে লাইভ চলতেছে, লাইভে দেখতে পারবে বলে দিলে। যারা আপনাদের এলাকার কোন বিড়াল, কোন কুকুর বয়স বেশি হয়ে গেলে কি চোখে চশমা ব্যবহার করে? কি চিটাগাঙের কুকুর চশমা ব্যবহার করে না? বুড়া হয়ে গেলে চশমা ব্যবহার করে না? ভাইরা আমার, লাগে না, কারণ তাদের চোখের পাওয়ার অনেক বেশি। কথা ঠিক কি ঠিক না? মানুষ একটু মুরব্বী হয়ে গেলে, বয়স হয়ে গেলে চশমা লাগে কি লাগে না? বলুন তো, চোখের পাওয়ার মানুষের বেশি না ইঁদুরের বেশি? ও ভাইরা আমার, আপনি আপনাদের এই পাশের সমুদ্র আজকে বেড়াইতে গিয়েছিলাম শখ করে। এই সমুদ্রের মাঝখানে চর গজায়, যেমন একটা চর আছে সেন্ট মার্টিন নাম, কি কথা ঠিক না? এই সমস্ত নদীর মাঝে চরে গিয়ে যদি অল্প একটু চিনির দানাও ছিটায়া দেন, দেখবেন মাইকিং করা লাগবে না, পোস্টার বিলি করা লাগবে না, আল্লাহর একটা মাখলুকাত এসে ভু ভু আওয়াজ দিয়ে বলতে থাকবে, সরো সরো আমি খাবো। মাখলুকাতটার নাম কি? মৌমাছি। নাম কি? মৌমাছি। তাকে ফোন দেওয়া লাগে নাই, দাওয়াত দেওয়া লাগে নাই, টাইম মতো হাজির হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আমরা যারা মানুষ আছি, সর্দি লাগলে অনেক সময় নাকের গড়ে নিলেও বাসি না টাটকা বুঝতে পারি না, ঠিক কিনা ভাই? বলুন তো, নাকের পাওয়ার আমাদের বেশি না মশার বেশি? নাকের পাওয়ার আমাদের বেশি না মাছির বেশি? মৌমাছির বেশি। কথা ঠিক কি ঠিক না? ভাইরা আমার, বাড়িতে খেয়াল করছেন কিনা, আমি ওইরকম আলোচনা পারি না, যা পারি অল্প একটু সময়, বেশি তো সময় না। আপনারা খেয়াল করছেন কিনা, অনেক সময় বাড়ির বারান্দায় মুড়ির দানা, ভাতের দানা রেলগাড়ির মতো হর হর করে হেঁটে যায়, নিজে ইঞ্জিলার বগি দেখা যায় না। এরকম দেখছেন আপনারা? কে দেখছেন? হাত উঠান। হুজুর, দেখছি মুড়ি হর হর করে হেঁটে যায়, কে টেনে নিয়ে যায়, ইঞ্জিলটাকে দেখা যায় না। দেখছেন? ভাইরা আমার, ইঞ্জিলটা দেখা যায় যদি মুড়িটা উল্টানো যায়, ভাতটা উল্টানো যায়, ওর নিচে একটা ইঞ্জিল থাকে। নাম কি? আওয়াজ হয় না? নাম কি? বৈজ্ঞানিকরা গবেষণা করে বলেছে, পিঁপড়া তার শরীরের কয়েক গুণ বেশি ওজন বহন করতে পারে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ওজন 60 কেজি, আমাকে যদি 5 গুণ ডবল আমার মাথায় চাপায় দেন, আমি কি পারবো? আমার অভ্যাস নাই, 20 কেজি দিলেও জুলুম হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বলুন তো, বডির শক্তিতে আমি বেশি শক্তিশালী না পিঁপড়া বেশি শক্তিশালী? আওয়াজ হয় না কেন ভাই? শক্তিশালী কে বেশি? পিঁপড়ার শক্তি আমার থেকে অনেক বেশি। আর উদাহরণ দেব না, কয়েকটা উদাহরণে বুঝতে পারছেন। আল্লাহ যে আমার আপনার ব্যাপারে বলেছেন, খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে সব থেকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। কথাটা সত্য না মিথ্যা? আওয়াজ হয় নাই? সত্য না মিথ্যা? কিন্তু মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা আরেক আয়াতে জানিয়ে দিয়েছেন, হে মানুষ, দুনিয়ার সব দিক থেকে তোমরা দুর্বল হলেও ইজ্জত আর সম্মানের ব্যাপারে তোমার থেকে বড় কেউ নাই। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের একটা নাম দিয়েছেন, নাম হলো আশরাফুল মাখলুকাত। নামটা কি? একজন মানুষ নাম ছিল মদন ভাই, এখন চেয়ারম্যান হয়েছে। সম্মান বাড়ছে না বাড়ে নাই? এখন মদন ভাই কইলে রাগ করে, কয় চেয়ারম্যান করে ডাকতে পারো না। কি কথা ঠিক কিনা? আগে ছিল লালু ভাই, কালু ভাই, হঠাৎ করে নমিনেশন পেয়ে এমপি হয়েছে ভোট ছাড়া। এখন লালু ভাই, কালু ভাই কইলে রাগ করে, কয় এই মিয়া এমপি হয়েছে জানো না? কি কথা কয় না? মানুষ পদ পদবি পাইলে ইজ্জত সম্মান বাড়ে না কমে? আওয়াজ হয় নাই? বাড়ে না কমে? আল্লাহ তাআলা যদি আমার আপনার পৃথিবীর শ্রেষ্ঠ ইজ্জত সম্মানওয়ালা ডিগ্রি দিয়ে দেয়, আমার আপনার ইজ্জত সম্মান বাড়বে না কমবে? আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা ডিগ্রি দিয়েছেন, নাম হলো আশরাফুল মাখলুকাত। নাম কি? নাম কি ভাই? এদিকে এত কথা হইতেছে যে আমাদের কথা শোনাও যায় না, বলাও কি পরিবেশ। আশরাফুল মাখলুকাত, এদিকে খেয়াল করেন। এই আশরাফুল মাখলুকাত ডিগ্রির কারণে আমাদের দামটা কেমন বাড়ছে। ও সোনারা, আপনারা কি হাতি দেখছেন? হাতি দেখেন নাই? হাতি দেখেন নাই? এই হাতির গায়ের উপরে ইনসান, মানুষের বাচ্চা, 5-6 বছর বয়স, উপরেও জামা নাই, তলায়ও কিছু নাই, ক্ষেপণাস্ত্র দেখা যাইতেছে। এমন একটা মানুষের বাচ্চাও যদি হাতির গায়ের উপরে বলে, উঠে বলে হাতি এখন ডান দিকে যাও, হাতি তার কথা শোনে কি শোনে না? হাতিকে যদি ডাক দিয়ে বলে হাতি এখন বাম দিকে যাও, হাতি কথা শোনে কি শোনে না? হাতিকে যদি ডাক দিয়ে বলে হে হাতি এখন তুমি বসো, আমি তোমার গায়ের উপর থেকে জমিনে নামবো, মাটিতে নামবো, হাতি কথা শোনে কি শোনে না? কি ভাই, মানুষের বাচ্চার শক্তি কি হাতির থেকে বেশি? মানুষের বাচ্চার বডির শক্তি তো হাতির পায়ের সমানও হবে না, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাতি রে, ও আমার দুনিয়ার মাখলুকাত হাতি,
তুমি বডিতে শক্তিশালী হইতে পারো, তুমি পায়ের মধ্যে শক্তিশালী প্রাণী হইতে পারো। ও আমার হাতি, তোমার বডিতে যতই শক্তি থাকুক না কেন হাতি রে, মানুষের ইজ্জত আর সম্মান আমি আল্লাহ এতটাই বাড়ায়া দিলাম, তোমার গায়ের উপরে 5 বছরের মানুষের বাচ্চা শক্তিতে সামর্থ্যতে তোমার মতো হইতে নাও হইতে পারে রে হাতি, কিন্তু আমার মানুষের বাচ্চার ইজ্জত আর সম্মান সারা দুনিয়ার মধ্যে বেশি করিয়া দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার মালিক ডাক দিয়ে বলেন, হাতি আমার মাখলুকাত খাইলে খাইবা, না খাওয়াইলে না খাইবা। আমার মানুষ নামক মাখলুকাত কইলে যাইবা, না কইলে না যাইবা। আমার মানুষ নামক মাখলুকাত উঠতে কোলে উঠবা, বসতে কোলে বসবা। ও হাতি, আমার মানুষের বাচ্চা যতই দুর্বল হোক না কেন, ইজ্জত আর সম্মানে সব থেকে বেশি আমার ইনসান নামক মাখলুকাতের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। ও চট্টগ্রাম মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সম্মান আর ইজ্জত এতটাই বাড়ায়া দিল, ও মানুষ মালিকের বন্ধু বানায়া তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে যতগুলো নিয়ামত দিয়েছেন বাবা, 2টা সব থেকে দামি দামি নিয়ামত দান করে দিয়েছেন। এই নিয়ামতের জন্য তোমার আমার মেহনত করা লাগে নাই, এই নিয়ামতের জন্য তোমার আমার কষ্টও করা লাগে নাই, দাবিও করা লাগে নাই। ও শোনা বন্ধুরা, একটু এই কান্না দিলের কানে আলোচনা স্বল্প সময়ে শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে বড় বড় 2টা নিয়ামত দান করলাম, পৃথিবীর আর কাউকে দান করি নাই। 1 নম্বর হলো আমি তোমাদেরকে আখির জামানার পয়গম্বর, আমার বন্ধু, আমার মুহাব্বতের মানুষ, যার মুহাব্বতে পড়ে আমি দুনিয়াটা বানাইলাম, আমার পয়গম্বর, আমার পীড়িতের ধন মুহাব্বতের পয়গম্বর, আমার বন্ধুর উম্মত করে তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। ও উম্মতে মুহাম্মাদি, ও বাংলার মুসলমান, উম্মতে মুহাম্মাদি হওয়াতে তোমার আমার লাভটা কি হইল? হাদিস শরীফের মধ্যে বাবা ঘোষণা আসছে, কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, আখির জামানার পয়গম্বরের উম্মতগুলো কিয়ামতের ময়দানে দাঁড়ায়া থাকবে। আখির জামানার পয়গম্বরের শেষ উম্মত কিয়ামতের ময়দানে দাঁড়ানো থাকলে অন্য কোন পয়গম্বরের উম্মতের বিচার শুরু হবে না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও সোনার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পয়গম্বরের উম্মত আপনারে আমারে বানাইলো, যে পয়গম্বর তোমারে আমারে না নিয়া জান্নাতে ঢুকবে না। হাদিস শরীফের মধ্যে ঘটনা আসছে, দাকায়াতুল আখবার কিতাব, ইমাম গাজ্জালির লেখা কিতাব পড়ে দেখবেন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, কিয়ামতের ময়দানের হালাত এমন হইয়া যাইবে, মাথার উপরে সূর্য আসবে, তাপের ডালায় মানুষের মাথার চাঁদিগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে, মাটিগুলো পুড়িয়া তামা হইয়া যাইবে। এমন মুহূর্তে ক্বালা আদম ইয়া নাফসি ইয়া নাফসি, ক্বালা মূসা ওয়া ঈসা ইয়া নাফসি ইয়া নাফসি, সব মানুষগুলো একসঙ্গে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্নাকাটি করবে। আল্লাহু আকবার। ইয়া নাফসির আওয়াজে কিয়ামতের ময়দান ভারী হয়ে যাবে। এমন সময় কে যেন ছোট্ট ছোট্ট করে আওয়াজ দিবে, ইয়া উম্মতি উম্মতি, আমার উম্মতের জাহান্নামে ফেলায়া দিও না। সব মানুষগুলো একসঙ্গে তাকাইবে। এই মুসিবতের দিনে কে কে এত দরদি পয়গম্বর, কে উম্মতি উম্মতি কইয়া কান্দে? সব মানুষগুলো একসঙ্গে তাকায় দেখবে তোমার আমার নবী, আখির জামানার নবী, মাওলার আরশের নিচে সিজদা দিয়া তোমার আমার জন্য চোখের পানি ছাড়িয়া কান্দে, মালিকের কাছে ফরিয়াদ করে আর কান্দে, ডাক দিয়া কয়, মালিক, আমার উম্মতকে জাহান্নামে ফেলাইয়া দিলে তোমার জান্নাতে যাব না। ও দোস্ত বন্ধুরা, এমন একজন পয়গম্বরের উম্মত হইতে পেরে খুশি না
ভেজাল। দোস্ত বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর নিয়ামত আপনারে আমারে দান করেছেন, যে নিয়ামতের নাম হলো কুরআনুল কারীম। ও দোস্ত বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন কুরআনুল কারীমটা নাজিল করেন, আসমানকে ডাক দিয়া বলেন, আসমান নিবি নাকি? আসমান কয়, না না, কুরআনুল কারীম নিতে পারবো না। ও জমিন, আমার কুরআনটা নিবি নাকি? জমিন ডাক দিয়া কয়, মালিক রে, কুরআনের লোডটা নিতে পারবো না। ও চন্দ্র সূর্য, আমার কুরআনটা নিবি নাকি? আল্লাহু আকবার ডাক দিয়ে বলে, মালিক রে, তোমার কুরআনের মতো লোড আমরা নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমার কুরআন যেখানে নাজিল করব, যার গায়ে দেব, যার উপরে দেব, যেখানে পাঠাবো, যাদেরকে মালিক বানাবো, ওরাই সারা দুনিয়ার শ্রেষ্ঠ মাখলুকাত হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করা লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমটা আর কোন উম্মতকে না পছন্দ করে 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 তোমার আমার উপরে দিল। খুশি না বেজার? ও শোনা বন্ধুরা, কুরআনুল কারীমটা কেমন কিতাব? পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো ধর্মীয় গ্রন্থ নাজিল করেছেন, 104 খানা আসমানি কিতাব, কোনটার ব্যাপারে হেফাজতের জিম্মাদারি নেন নাই। কিন্তু কুরআনুল কারীম এমন একটা ভিন্ন জিনিস, আল্লাহ নিজেই কুরআনুল কারীম নাজিল করে আয়াত সেটিং করে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ বাংলার মুসলমানেরা কানটা খুলে শুনে নাও, আল্লাহ বলেন, কুরআনটা আমি নাজিল করেছি, কুরআনটাকে হেফাজত করব আমি। কে হেফাজত করবে? আওয়াজ দিয়ে বলেন কে? ও শোনা বন্ধুরা, আবু জাহেল চেষ্টা করেছে, পারে নাই। উতবা চেষ্টা করেছে, পারে নাই। সাইবা চেষ্টা করেছে, পারে নাই। আবু লাহাব চেষ্টা করেছে, পারে নাই। 1450 বছর ধরে কাফের মুশরিকরা চেষ্টা করেছে, পারে নাই। বিজ্ঞানীরা চেষ্টা করেছে, পারে নাই। মেধাবীরা চেষ্টা করেছে, পারে নাই। জাগতিক শিক্ষকরা চেষ্টা করেছে, পারে নাই। এদেশের সরকার ও দেশের সরকার চেষ্টা করেছে, পারে নাই। সারা দুনিয়া এক জায়গায় মিলাইলেও, আল্লাহু আকবার আওয়াজ দিয়া বলবেন বাংলার মুসলমান, আল্লাহর কোরআনকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো আছে না? না আছে, আছে, আছে। 1450 বছর পরেও আল্লাহর কোন ক্ষমতাধারী কোন কুরআনগার যদি বলে কুরআনকে বাংলাদেশে থাকতে দেব না, ও কুরআনগারের দলেরা, তোরাই নিঃশেষ হয়ে যাবি, কুরআনের কিছু হবে না। কথা বলেন ঠিক কি? বন্ধুরা, এই কুরআনুল কারীম এমন একটা হাদিয়া আমার আপনার জন্য। কুরআনুল কারীমটা যেখানে লাগে সেখানেই দাম বেড়ে যায়। কি কথা ঠিক না? আল্লাহু আকবার। কি আলোচনা করব সংক্ষিপ্ত সময়, শোনারা কথাগুলো গুছানোর মতো সময় নাই। আপনারা তো কুরআনুল কারীমের গায়ের মধ্যে একখানা কাপড় দেখছেন, নাম হলো গিলাফ। কেউ বা বলে দুরজান, কেউ কোনদিন দামি টরে কাপড় এই কোরআনের গায়ে লাগায় না। বাড়িতে বাড়িওয়ালা মেক্সি বানাইছে, কাপড় একটু বেঁচে গেছে, ভাই কি করবা? এটা দিয়ে একটা দুরজান বানায়া দাও। বাড়ির কোনো বাচ্চা কাপড় অথবা পুরাতন কাপড় দিয়া দুরজান একটা বানাইলেন, কোরআনের গায়ের সঙ্গে কয়েকটা দিন রাখিয়া দিলেন। ও মুসলমান, আওয়াজ দিয়া জবাব দিবেন, ভুলেও যদি কোন যুবকের পায়ে নামাজ পড়ুক আর না পড়ুক, গেলাপটা পায়ে থেকে যায়, আল্লাহর বান্দা বুকে নাই মুখে নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? ও শোনারা, এটা কি গেলাফের দাম না মালিকের কোরআনের ইজ্জত? আওয়াজ হয় নাই? বলেন কার ইজ্জত? কার ইজ্জত? ও শোনা বন্ধুরা, কুরআনুল কারীমের মধ্যে একটা রেহেল লাগায়া দিয়েছেন। প্লাস্টিকের রেহেল 20 টাকা মাত্র দাম। কাঠের রেহেল কোন পুরাতন কাঠ দিয়া বানাইছেন, কম দামি কাঠ দিয়া বানায়া দিলেন। কোরআনের সোহবতে কয়েকটা দিন থাকিয়া গেল। এখন যদি এই রেহালে কোন যুবকের পাটা লাগিয়া যায়, যুবকটা বুকে নেয় মুখে নেয়, বারবার চুমা খায়। কথা বলেন ঠিক কি ঠিক না? ও শোনা বন্ধুরা, কোরআনটা যেখানে যেখানে লাগবে তারই দাম বেড়ে যাবে। পৃথিবীর আর কোন গ্রন্থ দেখাইতে পারবেন না যার দিকে এক নজর তাকাইলে সওয়াব পাওয়া যায়, কোরআনের দিকে তাকাইলে সওয়াব পাওয়া যায়, ঠিক কিনা? পৃথিবীর এমন কোন গ্রন্থ দেখাইতে পারবেন না যার নাম নিলে সওয়াব পাওয়া যায়, কোরআনের নাম নিলে সওয়াব পাওয়া যায়। পৃথিবীর এমন কোন গ্রন্থ দেখাইতে পারবেন না যেটা বুকের সঙ্গে ঠেকাইলে সওয়াব পাওয়া যায়, কোরআনটা ঠেকাইলে কি সওয়াব পাওয়া যায় না?
পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যার দিকে মায়ার নজরে তাকাইলে সওয়াব পাওয়া যায় বাবা। আল্লাহু আকবার। ছোট্ট একটা ঘটনা শোনাবো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখছেন, ও বাংলার মুসলমানরা আজকে এত ইমানের পাওয়ার, এত কিছু করো, কোরআনটা তো বুকে লাগাইতে পারলা না, কিন্তু আল্লাহর নবীর হাদিস, আমার উপরে দেওয়া হাদিয়া কোরআনটা যারা যারা দুনিয়ায় বুকে লাগাবে, মুখে লাগাবে, কোরআন তাদেরকে জান্নাতে না নিয়ে সেই দিন থামবে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, একদিন রাতের বেলা ইমাম গাজ্জালী বাবা ঘুমায়া রয়েছেন। ইমাম গাজ্জালীকে ওনার জামানার শ্রেষ্ঠ আলেম, ওনার থেকে বড় আলেম ওই জামানায় কেউ ছিল না। বাবারে হাজার হাজার কিতাবের লেখক, একদিন রাতের বেলা ঘুমাইছেন, হঠাৎ করে স্বপ্নে দেখেন রাতের বেলা আসমানের মালিক ইমাম গাজ্জালীকে স্বপ্ন দেখাইতেছেন, ও ইমাম গাজ্জালী, তোমার গ্রাম ছাড়া বহু দূর রহমতপুর গ্রাম নামে একটা গ্রাম আছে, ও ইমাম গাজ্জালী সকালবেলা দৌড়ায়া যাবা, ওই গ্রামের মধ্যে আমার একজন ওলি মরিয়া পড়িয়া রয়েছে, তুমি নিজের হাতে গিয়ে দাফন কাফন করবা, কবরে নামাবা। ইমাম গাজ্জালী সারা রাত্র আর কোনো ঘুম নাই, সকালবেলা উঠিয়া পাগলের মতো দৌড়ায়, তালাশ করতে করতে রহমতপুর গ্রামের মধ্যে ঢুকিয়া গেল। গ্রামের মধ্যে ঢুকিয়া যাকেই পাইতেছেন ধরে ধরে জিজ্ঞাসা করতেছেন, ও রহমতপুর গ্রামের মানুষেরা, তোমাদের এই মহল্লার মধ্যে এমন মানুষ কি মারা গেল নাকি, যেই মানুষকে তোমাদের দৃষ্টিতে আল্লাহর ওলি বলে মনে হয়? রহমতপুর গ্রামের মানুষেরা ডাক দেয়া কয়, হুজুর, আমাদের গ্রামের মধ্যে আবার আল্লাহর ওলি আসবে কোথা থেকে? ইমাম গাজ্জালী কয়, না না, আমি স্বপ্নে দেখছি অবশ্যই কোন আল্লাহর ওলি মারা গেছে। ইমাম গাজ্জালী পাগলের মতো দৌড়ায়, কেউ খবরটাও দিতে পারে না। তালাশ করতে করতে এক পর্যায়ে একজন যুবকের সঙ্গে সাক্ষাৎ। ও যুবক, তুমি কি বলতে পারবা নাকি তোমাদের গ্রামে এমন কোন মানুষ মারা গেল যাকে তোমাদের দৃষ্টিতে আল্লাহর ওলি বলে মনে হয়? আল্লাহ যুবক ডাক দিয়া কয়, হুজুর, আল্লাহর ওলি কিনা বলতে পারবো না, তবে হুজুর আমাদের গ্রামের একেবারে শেষ মাথায় একটা ঝুপড়ি ঘর, হুজুর, ওই ঘরের মধ্যে একজন কাঠুরিয়া বসবাস করে। হুজুর গো, শুনছি গতকাল রাত্রে মারা গেল, আল্লাহর ওলি কিনা বলতে পারবো না। ইমাম গাজ্জালী পাগলের মতো দৌড়ায়। বাবারে সংক্ষেপ করিয়া বলি, তালাশ করতে করতে ঝুপড়ি ঘরের কাছে হাজির। বাড়ির মধ্যে ঢুকিয়া দেখে একটা লাশ বারান্দার উপরে চাদর দিয়া ঢাকা, পাশে বসিয়া ছোট্ট ছেলেরা হাউমাউ করিয়া কান্দে। আল্লাহ ইমাম গাজ্জালী ডাক দেয়া কয়, ও বাবারা, তোমরা কান্নাকাটি করো কেন? বলে, হুজুর, আমাদের বাবা গতকাল রাত্রে মারা গেল, সারাটা রাত চলিয়া গেল। বাবাই মূর্খ মানুষ, একজন মানুষও দেখতেও আসে নাই, খবরও নাই। বাবাই গরিব মানুষ, একজন মানুষও জানাজার জন্য আসে নাই। হুজুর গো, আমরা ছোট্ট মানুষ, জানাজাও পারি না, কি করব না করব, এই জন্য বসিয়া বসিয়া পাগলের মতো কান্দি। ইমাম গাজ্জালী কয়, বাবা, একটু লাশের উপর থেকে চাদরটা সরানো, আমি চেহারাটা দেখি। লাশের উপর থেকে চাদরটা সরানো হইল। ইমাম গাজ্জালী চেহারাটা দেখিয়া হাউমাউ করিয়া কান্দে। ও বাবারা, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি নাই, তোমার বাবা আল্লাহর বড় ওলি, চিন্তা করো না। আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ নিজের হাতে যত্ন করিয়া কবরে নামাইলেন, আল্লাহ ধুয়াইলেন, জানাজার নামাজ পড়াইয়া দিলেন। কি রে ভাই, এত কথা বল কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা